আজকে পড়াবো হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। শুনলাম তো জেনারেল পারপাস রেজিস্টারটা আর সবাই পেয়েছিস? একদম যাই হোক, সেটা মোড রিকোয়েস্ট সেট ভিডিও। আচ্ছা, তো জেনারেল পারপাস রেজিস্টারটা হচ্ছে কাইন্ড অফ একটা রেজিস্টার, ঠিক আছে? আমাদের দুই ধরনের রেজিস্টার ছিল, একটা হচ্ছে স্পেশাল পারপাস আর একটা হচ্ছে জেনারেল পারপাস। তো স্পেশাল পারপাস গুলো আমরা পড়েছিলাম যে পিসি, আইআর, এআর হ্যান্ড এগুলো ছিল। তো জেনারেল পারপাস রেজিস্টারে বেসিক্যালি কি হচ্ছে কাজ? আচ্ছা, তো প্রথমে আমি যদি রেজিস্টারের কথা বলি, তো রেজিস্টারে কি হচ্ছে, আমরা কিছুক্ষণের জন্য মানে স্মল স্পেস এন্ড টেম্পোরারি ইউজেজের জন্য রেজিস্টারটাকে আমরা ইউজ করি। আচ্ছা, এটা আমাদের সিপিইউ হলো। সিপিইউ এর মধ্যে একটা জায়গায় রয়েছে কি কন্ট্রোল ইউনিট, একটা জায়গায় রয়েছে এএলইউ, আর একটা জায়গায় রয়েছে রেজিস্টার। আচ্ছা, এবার রেজিস্টারে তো কি করছি আমরা, রেজিস্টারে স্মল স্পেস আর একটা কি টেম্পোরারি স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ ইউসেজ হলো। এবার আগে একটু ছোট করে জানি কেন আমরা রেজিস্টারকে ইউজ করছি বা কেন এই রেজিস্টারটা আমার একটা মাইক্রো প্রসেসরের আন্ডারে রয়েছে, আগে বুঝে নিই। আগে সবাই বুঝে নেন, লেখার জন্য টাইম দেবো। আচ্ছা, প্রথমত আগে হচ্ছে আমি রেজিস্টারটাকে কেন সিপিইউ এর মধ্যে রাখবো বা রেজিস্টারের বেসিক্যালি কাজটা কি, ইউজেজটা কি বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে কি বলো রেজিস্টারটা কেন আমার সিপিইউ এর মধ্যে রয়েছে? আচ্ছা, তার আগে একটা ছোট ড্রয়িং করি। মেমোরি, যার ভেতরে একটা আছে প্রাইমারি আর একটা রয়েছে সেকেন্ডারি। এখানে আমাদের কি রয়েছে, ডেটা রয়েছে, ডেটা রয়েছে রয়েছে রেজিস্টারও কি রয়েছে, আমার ডেটা রয়েছে। আচ্ছা, এবার আমি ধর কিছু একটা অপারেশন করতে চাই, তাহলে কন্ট্রোল ইউনিট কি করবে, নয় আমার মেমোরি থেকে জিনিসটাকে ফেচ করবে আর নয় রেজিস্টার থেকে ফেচ করবে। এবার যদি আমার ডেটাটা রেজিস্টারে থাকে তাহলে ওটা কি হয়, ইজি টু অ্যাক্সেস হয়, টাইম কনজিউমিংও রিডিউস হয়ে যায়। কারণ মেমোরি থেকে অপারেশনটা ফেচ করা বা ডেটাটাকে ফেচ করার থেকে আমি যদি রেজিস্টারের মধ্যে ডেটাটা থাকে সেটা আরো ইজিলি ভাবে কম্পিউটার মানে আমাদের মাইক্রোপ্রসেসর পারে ফেচ করতে। তাই বোঝা যাচ্ছে যে কেন বেসিক্যালি রেজিস্টারটা আমার প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এবার রেজিস্টারের মধ্যে আমার কি কি থাকছে, পিসি থাকছে, আইআর থাকছে, এআর থাকছে, and so many অনেক কিছু রেজিস্টার থাকছে। জেনারেল পারপাস রেজিস্টারটা বেসিক্যালি জেনারেল পারপাস রেজিস্টারটা থাকে কিন্তু এএলইউ এর একটা পার্টে, একটা এএলইউ আর এর পার্টে। কেন? কারণ আমি বলেছিলাম জেনারেল পারপাস রেজিস্টার কিন্তু ইউজ করা হয় আমাদের ম্যাথমেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল পারফরমেন্স করে। জিপিআর কে আমরা ইউজ করি কিসের জন্য, ম্যাথমেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল পারফরমেন্স। তো ম্যাথমেটিক্যাল আর কম্পিউটেশনাল পারফরমেন্স যখন আমার দরকার, অবভিয়াসলি এই পার্টের মধ্যে পড়ে,
তাই জন্য আমরা কাইন্ড অফ বলতে পারি যে এএলইউ এর একটা পার্টের ভেতরে আমাদের জেনারেল পারপাস রেজিস্টারটা থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার জেনারেল পারপাস রেজিস্টারের ভেতরে আরেকটা রেজিস্টার থাকে যেটাকে আমরা বলি এআর বা অ্যাকুমুলেটর রেজিস্টার। ওকে, এবার অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে থাকে হচ্ছে ইএএক্স, ইবিএক্স, ইসিএক্স এন্ড ইডিএক্স। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এএলইউ, আমি যদি ডায়াগ্রামটা ধরি তাহলে আমার কি হলো এএলইউ এর পার্টে আসছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার, তার পার্টে আসছে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার, আর সেখান থেকে চারটে রেজিস্টার আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে স্পেশাল পারপাস রেজিস্টার কিন্তু সম্পূর্ণ জিনিসটা আলাদা কাজ করছে। ঠিক আছে, শুধু এই চারটে রেজিস্টার কিন্তু আমার ম্যাথমেটিক্যালের জন্য ইউজ হয়। আর আমি যদি শুধু রেজিস্টারের কথা বলি বা আরো যদি আমি স্পেশাল পারপাস রেজিস্টারের কথা বলি তাহলে সেগুলোতে আমার ইউজ কি হচ্ছে, নয় আমি অ্যাড্রেস ইনস্ট্রাকশনকে ভেরিফাই করছি, যে ইনস্ট্রাকশনে আমি কারেন্ট করবো সেটা অ্যাড্রেসটা হোল্ড করছি, নয় তোমার পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আমি হোল্ড করছি, নয় ডেটা হোল্ড করছি। আচ্ছা, এবার এই প্রত্যেকটা রেজিস্টার 1 থেকে 4 বাইটের মধ্যে হবে। ইএএক্স, ইবিএক্স, ইসিএক্স আর ইডিএক্স এর প্রত্যেকটা মানে রেজিস্টার আমার 1 to 4 বাইটের মধ্যে হবে। হলো, এবার আমি ইএএক্স এর ফুল ফর্ম তো জানি নিশ্চয়ই, আমি তাও লিখে দিচ্ছি। কি accumulator register, extended accumulator register, আচ্ছা EBX এর হচ্ছে extended base register, আচ্ছা ECX এর ফুল ফর্ম হচ্ছে extended counter register, আর EDX এর ফুল ফর্ম হচ্ছে extended data register। আচ্ছা, তো আগে তাহলে এখানে একটু তুলে নিবি। আচ্ছা, এবার কিসের লিখবো, বেঙ্গলি তো আমি ওটা জড়ানো আছে ওইটা দিয়ে দেয়। পেনে চলে গেছে। আমার তো কতবার হয়েছে এরকম, আমি মুখ মুছতে গেছি এই দুটো দিন, ভুলেই যাচ্ছি। আচ্ছা, তাহলে এবার বলি, এবার হচ্ছে ইএএক্স এর কাজটা কি, মানে যেটা হলো আমার অ্যাকুমুলেটর রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টারের তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে, হ্যাঁ আমরা অ্যাকুমুলেটর রেজিস্টারে বেসিক্যালি অ্যারিথমেটিকের কাজগুলো করব। কি কাজ করব আমরা? অ্যারিথমেটিক অপারেশন করব, যেমন কি প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই ধরনের কাজগুলো আমরা ইএএক্স রেজিস্টারে করব। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমি ডেটাগুলোকে ফেচ করলাম, সেটা মেমোরি থেকে করতে পারি বা রেজিস্টারের কথা রেজিস্টার থেকেও করতে পারি বা আমরা জেনারেল পারপাস ইএএক্স রেজিস্টার থেকেও করতে পারি। কাজ কি করবে? এএলইউ কাজ করবে,
যেখানে আমরা অ্যারিথমেটিক কাজগুলো করবো, প্লাস মাইনাস ডিভিশন কাজগুলো কোথায় স্টোর থাকবে, ইএক্স রেজিস্টারে স্টোর থাকবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট। তারপরে কি ছিল, ইবিএক্স, যেটার মানে হলো বেস রেজিস্টার। তাহলে বেস রেজিস্টারের কাজটা কি হবে, ধর একটা কোনো আমার মেমোরিতে কোন একটা মেমোরিতে আমার একটা ভ্যালু রয়েছে, যে 2000 একটা ভ্যালু রয়েছে, তাহলে বেস রেজিস্টারে তাহলে আমার কি স্টোর থাকবে, ডেটাটা না অ্যাড্রেসটা? বেস থাকবে। বেস মানে আমাদের অ্যাড্রেসটা স্টোর থাকবে। তার মানে ইবিএক্স রেজিস্টারে আমাদের এই অ্যাড্রেস ভ্যালুটা দিয়ে স্টোর হবে। তখন আমি যখন এখানে দেখবো যে ইডিএক্সটা যদি দেখি সার্চ করি, যে আমি দেখছি 2008 আমার কিছু একটা স্টোর হয়েছে। তারপর আমি কল করবো যে কি আমার ভ্যালু রয়েছে। আমি যদি বলছিলাম কল করবো আমি যে কি ভ্যালু রয়েছে দেখার জন্য, তো কল করবে 2008 দেখবে আচ্ছা এখানে আমাদের 200 ভ্যালুটা রয়েছে। তাহলে বোঝা গেল বেস রেজিস্টার আমার কি থাকবে। আচ্ছা, ইসিএক্স কাউন্টার রেজিস্টার। কাউন্টার রেজিস্টারে বেসিক্যালি এখানে দেখবে কতবার ইনস্ট্রাকশনটা আমার হচ্ছে সেটা কাউন্ট করবে, বা কতবার ভ্যালুটা পেজ হচ্ছে, মানে একটা কাজ কতবার হচ্ছে বা কতবার পেজ করছি আমি, এক্সিকিউশন করছি আমি, সেই সমস্ত কিছুগুলো কি হবে একটা কাউন্টার রেজিস্টার মানে ইসিএক্স এ ধর আমি এই কতবার এই 2008 অ্যাড্রেসটাকে আমি ধর পেজ করেছি দেখতে পেয়েছি, সেটা ধর আমার থাকবে, কারণ দুবার দেখতে পেয়েছি, তার কাউন্টারটা ওখানে থাকবে। আর লাস্ট ডেটা রেজিস্টার, এটা দেখেই তো বুঝতে পারছি যে এখানে আমার কি থাকবে, অবভিয়াসলি ডেটা থাকবে। কোনো কিছু কাজ আমি করেছি সেটা ধর আমি ইডিএক্স এ সেভ করে রেখেছি, এখানে ছোট 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 কি থাকবে, ডেটা থাকবে। তো এই চারটে আমার জেনারেল পারপাস রেজিস্টার, যেটাকে বেসিক্যালি আমরা একটা পার্ট এলিমেন্ট পার্ট হিসেবে ইউজ করে থাকি। বোঝা গেছে?